দাবি দাওয়া সব ইমিডিয়েটদের কাছেই থাকে। অ্যান্ড অলসো ভাইয়ের হচ্ছে সিজিএ অনেক ভালো, প্রপার মানুষজন। সো এই জন্য হচ্ছে অনেকে ভাইকে বলছিল যে যদি একটা গাইডলাইন সেশন দেওয়া যায়, কারণ এই সেমিস্টারে থিওরি কোর্স আমাদের অ্যাকচুয়ালি বেশি আর ল্যাব কোর্স একটা মাত্র। তো এই কারণে অ্যাকচুয়ালি ভাই বললো আমি ইন্ডিভিজুয়াল না বলে তাইলে যারা ইন্টারেস্টেড, যাদের প্রয়োজন তারা সবাইকে এক জায়গায় করে একটা অর্গানাইজ করতে। তো পরে আর কি সিআররা সবাই মিলে এটা আর কি করা হয়েছে। ভাই ফ্লোর ইজ ইয়োর, আপনি এখন শুরু করেন ভাই। আচ্ছা, তোমরা ভালো আছো সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ওকে, আমি হচ্ছে ওইরকম আসলে ফর্মাল হচ্ছি না, মানে ফ্রেন্ডলি ভাবেই কথাবার্তা বলতেছি, তোমরা কিছু মনে করিও না। আর 69 ব্যাচ আমার খুব ফেভারিট। আর অনেকে সিআর যারা আছো সেকশনের, ওদের সাথে তো আমাদের ভালো কানেকশন ছিল বা আছে। আর স্পেশালি 69 পিপিএস এ 69 ডেস এর এক সেকশনে পিপিএস এর কোর্সের মেন্টর ছিলাম, তখনও ওই সেকশনে ভালো একটা সম্পর্ক আছে ওদের সাথে। তো আজকে যে কারণে বসার, অ্যাকচুয়ালি রাতুল যেটা বললো যে আমাকে হচ্ছে আমার সাথে অনেকেই কানেক্টেড আছে 69 ডেজ এর। তো ইন্ডিভিজুয়ালি হচ্ছে সবাই জানতে চাইছিল যে আমার প্রতি সেমিস্টারে আসলেই আমাকে অনেকে মেসেজ করে, ভাইয়া কিভাবে কি প্রিপারেশন নেওয়া উচিত, বা একটু যদি এই সেমিস্টারের কোর্স গুলা নিয়ে একটু আইডিয়া দিতেন। তো এবার ভাবলাম হচ্ছে আসলে ইন্ডিভিজুয়ালি না বলে আমি যদি একটা সেশন অ্যারেঞ্জ করতে পারি সবার সাথে বসে, ওদের তোমাদের যেই মনে করো যদি কোয়েশ্চেন থাকে ওইগুলোর ব্যাপারেও তোমরা জানতে পারবে ইনশাল্লাহ। তো আমি ইশফাক মাহমুদ হৃদয়, সিএসসি 68 ব্যাচ এন্ড 251 ব্যাচ। আমার বাড়ি হচ্ছে চিটাগং, আর আমি হলেই থাকি ভার্সিটিতে, ইউনেস্কো স্কলার্স গার্ডেন 2 তে থাকি। তো আজকে এখানে বসার যে রিজনটা মেইনলি, তোমাদের এই সেমিস্টারে যে কোর্সগুলো আছে, তোমরা তো এখন 4th সেমিস্টারে। সো আসলে আমরা যখন একটা নতুন সেমিস্টারে যাই, আমাদের হচ্ছে ফার্স্টেই কোনো কিছু নিয়ে আইডিয়া থাকে না যে আমাদের কি কি কোর্স আছে, বা হ্যাঁ হয়তোবা আমাদের কোর্স নেম গুলা অথবা কোর্স কি কি থাকতেছে এগুলো নিয়ে আইডিয়া থাকে। বাট আমরা হচ্ছে আসলে প্রপার আইডিয়া পাই না যে আমাদেরকে হচ্ছে কোন কোর্সের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। তো আমরাও এই জিনিসটা ফেস করছি। এখন কথা হচ্ছে তোমাদের এই সেমিস্টারে টোটাল 5টা কোর্স আছে, তোমরা জানোই। এর মধ্যে হচ্ছে কোর কোর্স হচ্ছে অ্যালগোরিদমটা আছে, আর অ্যালগোরিদমের ল্যাব আছে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স আছে, সাথে তোমাদের হচ্ছে বিএনএস আছে, বাংলাদেশ স্টাডিজ। আরেকটা কি ছিল জানি, ভুলে গেছি। ডিসক্রিট ম্যাথমেটিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিট ম্যাথমেটিক্স, এটা হচ্ছে একটা কোর কোর্স। তো আমি যদি আজকে যা বলবো, এগুলো হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করি, প্লাস অনেক আমি দেখছি আসলে আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি যারা তোমার মনে করো কোর্সে এইসব কোর্স আউটলাইন ফলো করতে গিয়ে কোন জায়গায় কি পরিমাণ হ্যাসেল গেছে, বা কোন জায়গায় কিভাবে আটকাইছে, এইসবগুলো নিয়ে মোটামুটি একটু আইডিয়া হয়েছে আসলে। এখন আমি ডিরেক্টলি বলি, তোমাদের হচ্ছে অনেকেই আছো যারা হচ্ছে নিজেদের পার্সোনাল স্ট্র্যাটেজি ফলো করে, যে আমার পড়ালেখার একটা ধরন আছে, আমি এইভাবে পড়ি, আমি একটা কোর্সের প্রিপারেশন বা একটা সাবজেক্টের প্রিপারেশন আমি জেনারেলি এইভাবে নিয়ে থাকি। সবার অনেকের অনেক ধরনের হচ্ছে পার্সপেক্টিভ থাকতে পারে। বাট এমন অনেকে আছে যারা হচ্ছে আসলে বুঝতে পারে না যে আমার মানে এই একটা কোর্স আমার এটা মানে কিভাবে শুরু করা উচিত, বা কিভাবে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত বা পড়া উচিত, বা কিভাবে আগানো উচিত, এই ব্যাপারে হচ্ছে তোমাদের অনেকেরই তেমন একটা আইডিয়া থাকে না। তো এটা নিয়ে হচ্ছে আজকে মেইনলি বলবো। আর যা কিছু বলবো এটা হচ্ছে মেইনলি আমি যেরকমটা ফলো করি, আমি ওইটা নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করবো। তো আমি মেইনলি যেভাবে হচ্ছে যে স্ট্র্যাটেজিটা ফলো করি, এটা হচ্ছে কিভাবে মানে কন্টেন্ট কমায় আনা যায়। আমি যখন মেইনলি একটা সাবজেক্টের বা একটা কোর্সের প্রিপারেশন নিচ্ছি, আমি একটু মানে একটু অলস টাইপের বলতে গেলে। আমি অলওয়েজ এটা মাথায় থাকে যে আমি কিভাবে আমার পড়াটা কমাইতে পারি। এখন পড়া কমানোর কয়েকটা উপায় আছে। কি উপায়? ফার্স্ট অফ অল হচ্ছে টিচাররা অনেক সময় আমি যদি একদম জেনারেলি বলি, কোর্সের শুরুতে বা কোর্সের মধ্যে তোমাদেরকে কন্টেন্ট গুলা দিয়ে
হয়। তো যারা ক্লাস করো, রেগুলার হচ্ছে ক্লাসে থাকো, তোমরা দেখবা স্যার হচ্ছে পড়ানোর সময় ওই কনটেন্ট গুলা থেকে অনেক কিছু বাদ দিয়ে দেয়। যারা রেগুলারিটি থাকে বা রেগুলার থাকে বা ক্লাস অ্যাটেন্টিভ থাকে, ওরা এই জিনিসগুলা জানে যে ক্লাসের স্লাইড থেকে হচ্ছে কয়েকটা টপিক বা কিছু টপিক, অনেক টপিক বাদ দিয়ে দেয়। কিন্তু মনে করো আমরা এরকমও অনেকে আছি যারা হচ্ছে আসলে ক্লাস ওইভাবে করি না বা অ্যাটেন্টিভ থাকি না। আমরা একেবারে কুইজ বা মিড বা ফাইনালের আগে, মেইন এক্সাম গুলোর আগে পড়তে বসি। তখন আমরা যখন পড়তে বসি আমরা খুঁজি কন্টেন্ট কি আছে। তো তখন যখন কন্টেন্টটা পাই আমরা সিরিয়ালি পড়া শুরু করি। তো দেখা গেল যারা হচ্ছে রেগুলার অ্যাটেন্টিভ থাকে ওদের জন্য সিলেবাস কিছুটা কম, কারণ ওরা জানে যে স্যার কোন কোন জায়গায় বাদ দিতে বলছে। বাট যারা হচ্ছে ওই টাইম এক্সামের আগে পড়তে বসতেছে হুট করে, তাদের জন্য সিলেবাসটা আগের মতোই, যা ছিল সবই পড়া রাখতেছে। এই একটা জায়গায়। আরেকটা জায়গায় হচ্ছে তোমাদের এক্সামের আগে, মেইনলি মিড টার্ম, তারপরে হচ্ছে ফাইনাল এক্সামের আগে অনেক সেকশনে হচ্ছে তোমরা যেটা করবা, তোমরা যদি নিজেদের মধ্যে মিউচুয়ালিটি রাখতে পারো, যেমন হচ্ছে অনেক সেকশনে অনেক টিচাররা আহ মানে প্রত্যেকটা কোর্সে একজন মডিউল লিডার থাকে। তোমরা ট্রাই করবা মডিউল লিডারের সেকশনে কি ধরনের সাজেশন দিচ্ছে বা কি কি পড়াচ্ছে, বা এক্সামের আগে একটা সাজেশন দেয় ওইখানে কি কি সিলেবাস ইনক্লুডেড করছে। ওইটা না হলে অন্যান্য সেকশন দেখবা, ওগুলোর মধ্যে মিউচুয়াল খোঁজার ট্রাই করবা। মানে কয়েকটা সেকশনে নিয়ে দেখবা আসলে কোন কোন টপিক গুলো কমন আছে। ওইগুলা হচ্ছে মেইনলি দেখবা দিন শেষে ওগুলা থেকেই আসতেছে। ওইখানেও অনেক টপিক বাদ পড়ে যায় আসলে, যেগুলা আমরা যদি এগুলা না পাইতাম আসলে আমাদের পড়াই লাগতো। বাট যখন তুমি সাজেশন গুলা কালেক্ট করতে পারবা তখন হচ্ছে তোমাদের পড়া অনেকগুলা দেখবা কন্টেন্ট কমে যায়। তো আমি হচ্ছে অলওয়েজ দেখতাম যে কিভাবে আসলে কন্টেন্ট কমানো যায়। আমি যে ওইভাবে একদম আমার যে সবকিছু পড়া লাগবে, ডিপ ড্রাইভেন পড়া লাগবে ওরকমটা না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে দুই ধরনের কোর্স থাকে। একটা হচ্ছে কোর কোর্স থাকে, যেগুলো আসলে আমাদের সিএসটার সাথে খুব বেশি রিলেটেড। যেমন আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল ফান্ডামেন্টাল, সেকেন্ড সেমিস্টারে ছিল পিপিএস, থার্ড সেমিস্টারে ডাটা স্ট্রাকচার, আর ফোর্থ সেমিস্টারে এসে হচ্ছে আমাদের অ্যালগোরিদম কোর্স। এখন এগুলো হচ্ছে আমাদের কোর কোর্স। এখন তুমি যখন প্রিপারেশন নিবা অবশ্যই ট্রাই করবা তোমার এই কোর কোর্স গুলা ডিপ থেকে একদম, মানে যত বেশি বেসিক থেকে পারা যায় বেসিক থেকে পড়ার জন্য। ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা, কেউ একজন মেসেজ করছে। আচ্ছা, আমি নতুন একটা লিংক দিতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কই জানিছিলাম, আমি ভুলে গেলাম রে। কি বলতেছিলাম, একটু কেউ মনে করাই দাও। ভাইয়া কোর কোর্স গুলো বেসিক থেকে পড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। কোর কোর্স যেগুলা আছে ওগুলা তোমাদের বেসিক থেকে অবশ্যই ট্রাই করবা বেসিক থেকে পড়ার জন্য। আর যেগুলা নন মেজর কোর্স আছে যেমন ইংলিশ বা আদার কোর্স, এগুলাতে কখনো অতিরিক্ত সময় নষ্ট করবে না। ট্রাই করবা এই কোর্স গুলাতে কম সময়ে কিভাবে ইফেক্টিভ প্রিপারেশন নেওয়া যায়। বুঝতে পারছো? কারণ কোর কোর্স গুলা তোমার হচ্ছে মানে একটার সাথে একটা, প্রত্যেক সেমিস্টার রিলেটেড। তুমি যদি মনে করো পিপিএস টা ভালো মতো না বুঝে থাকো, তোমরা অলরেডি ফেস করছো ডাটা স্ট্রাকচারে কিছুটা হলেও প্রবলেম হয়। ডাটা স্ট্রাকচার আর পিপিএস এর নলেজ যদি এভাবে না থাকে দেখবে অ্যালগোরিদমে এসে কিছু একটা সমস্যা হচ্ছে। তো এইরকম হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। তো এইটা দেখবা অলওয়েজ তোমরা নন মেজর কোর্স গুলা অলওয়েজ হচ্ছে পড়বা, ঠিক আছে। ওইটা ট্রাই করবা কিভাবে কম সময়ে ইফেক্টিভলি পড়া যায়, কম টাইম স্পেন্ড করা যায়। আর হচ্ছে কোর কোর্স গুলাতে বেশি টাইম স্পেন্ড করবা, এভাবে হচ্ছে পড়বা। এখন তোমাদের যে কোর্স আছে এবার ফার্স্টে ধরি হচ্ছে অ্যালগোরিদম। ওয়েট, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, ভাইয়ের কথা কি শোনা যায়? আমার কথা কি ক্লিয়ার আসতেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, না হ্যাঁ, না, শোনা আমি যাচ্ছে ভাইয়া। স্ক্রিন শেয়ার দিচ্ছিলাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। ওকে।
তো আমি হচ্ছে তোমাদের জন্য আগের একটা ছিল যেটা মনে রেডি করা ছিল, আরেকটা হচ্ছে আমি একটা রেডি করছিলাম আসলে যে আমাদের কন্টেন্ট গুলা নিয়ে তোমরা আসলে হচ্ছে অনেকে পাও না যে ভাইয়া মিডের কি সিলেবাস থাকে বা আহ, তোমাদের হচ্ছে ফাইনালের কি সিলেবাস থাকে, তোমরা আসলে ওইভাবে জানতে পারো না একদম লাস্টে গিয়ে একদম এক্সামের আগে, তখনও গিয়ে একটা হ্যাসেল যায়। তো আমি হচ্ছে আসলে আর হচ্ছে অনেক টিচার একদম শেষ টাইমে গিয়ে দেয়। তো আমাদের হচ্ছে আমাদের সেমিস্টারে বা আমাদের সময় যেরকম ছিল ওগুলার বেসিসে হচ্ছে একটা তোমাদের জন্য ফোল্ডার রেডি করছিলাম। তো ওইখানে হচ্ছে প্রত্যেকটা কোর্স ওয়াইজ কন্টেন্ট গুলা দেওয়া আছে। আমি যদি এখান থেকে একটু দেখাই, অ্যালগোরিদম ফার্স্ট হচ্ছে অ্যালগোরিদম নিয়ে বলি। অ্যালগোরিদম থিওরি কোর্সটা হচ্ছে অনেকটা ইজি, থিওরি কোর্স অনেকটা ইজি। স্লাইডস যাই, ঠিক আছে? এখানে হচ্ছে স্লাইডস দেওয়া আছে, এখানে না দেখাই আমি সিলেবাসে যাই। ভাইয়া স্লাইড গুলা কি সব সেকশনের জন্য সিমিলার অথবা সেম? না ভাইয়া, আসলে সব সেকশনে সিমিলার না। তো তবুও হচ্ছে দিয়ে রাখছি, কারণ অনেক টিচার হচ্ছে মানে টাইম মতো প্রোভাইড করে না, এটা একটা সমস্যা। তো আমাদের সময়ের হচ্ছে এটা অ্যালগোরিদমের সিলেবাস ছিল। এখন এইটা দেখে মানে থিওরি করছে, তো এইটা দেখে হচ্ছে ভয় পায় না, আসলে এখানে অত কিছু নাই, বুঝতে পারছো? আছে মোটামুটি। তো অ্যালগোরিদম থিওরি কোর্সটা কিরকম, তোমার হচ্ছে পুরাপুরি সিমুলেশন বেসড, ঠিক আছে? আর এটা হচ্ছে পুরাপুরি সিমুলেশন বেসড অ্যালগোরিদমের থিওরি কোর্সটা। সিমুলেশন বেসড বলতে এখানে কোনো ধরনের কোড নাই, ফার্স্ট অফ অল এখানে কোনো ধরনের হচ্ছে কোড নাই। তোমাদের হচ্ছে একটা সুডো কোড থাকতে পারে, ওইটা হচ্ছে দেখবা তোমাদের যখন এক্সামের টাইম আসবে, মিড যখন মিড বা ফাইনাল টাইম আসবে, ওইখানে মডিউল লিডার বা অন্যান্য সেকশনের সাজেশনে ওইখানে একটা ক্লু পাওয়া যায় আসলে সুডো কোডটা কোত্থেকে আসতে পারে। আর এটা তোমাদের সময় থাকে কিনা এটার কোনো সিওরিটি নেই আসলে, মানে সিলেবাস চেঞ্জ হইতে পারে। বাট মোটামুটি কোর্স সিলেবাস হচ্ছে এগুলাই। তোমাদের হচ্ছে সার্চিং থাকবে, বাইনারি সার্চ পড়ছো তোমরা, হচ্ছে ডাটা স্ট্রাকচারে বাইনারি সার্চ তো পড়ছো, সার্চিং থাকবে, সর্টিং থাকবে, এগুলা নিয়ে হচ্ছে মোটামুটি সিমুলেশন থাকবে। সিমুলেশন বলতে তোমার হচ্ছে প্রসেস গুলা, কিভাবে প্রসেস গুলা কাজ করতেছে, এগুলো হচ্ছে মোটামুটি স্টেপ বাই স্টেপ তোমাকে হচ্ছে এঁকে বা ড্র করে খাতার মধ্যে দেখাইতে হবে। এইটাই হচ্ছে মোটামুটি, বা আর হচ্ছে একটু টুকটাক থিওরি থাকবে। বাট পিপিএসসি ভাইয়া যেরকম আপনার তোমার ডিগ্রি হচ্ছে, কত? জি হ্যাঁ ভাইয়া, বুঝতে পারি না, আরেকবার বলবা কাইন্ডলি। ভাইয়া ও মেবি হ্যাঁ, বলছে যে বলতে আপনার পারেন। সিজি কত? আচ্ছা, সিজিপিএ আমার এবারে আসছে হচ্ছে 3.92 ছিল। আমি হচ্ছে এই সেমিস্টারে পড়ালেখা করি নাই, যেটা সত্যি কথা। এতটুকু আসছে, এটাই অনেক বেশি। আর লাস্ট সেমিস্টারে, লাস্ট 2 সেমিস্টারে 4 ছিল, এই আর কি। এখন হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি তোমাদেরকে আগে একটু বলে নেই, সিলেবাসটা নিয়ে একটু আইডিয়া নেই, তারপর হচ্ছে তোমাদের কোয়েশ্চেন গুলো শুনতেছি, ঠিক আছে? জি ভাই, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো ইশফাক ভাই, আপনার মাইকটা একটু আবার হচ্ছে মিউট করেন, সরি আনমিউট করেন, সরি। 1 মিনিট ভাই। ওকে ভাই, হ্যাঁ কন্টিনিউ করেন। আচ্ছা রাতুল, ঠিক আছে, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, তোমরা যখন একটা কোর্সের প্রিপারেশন নিবা, ওইখানে দেখবে অনেকগুলো চ্যাপ্টার বা টপিক আছে। এখন তুমি প্রিপারেশনটা কিভাবে ইফেক্টিভ হয় ওটা আমি বলি। তুমি যখন একটা চ্যাপ্টারের প্রিপারেশন নিবা, তুমি মানে অ্যালগোরিদমের মনে করো একটা সার্চিং একটা টপিক আছে। সার্চের মধ্যে 2 ধরনের সার্চিং আছে, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, আরেকটা বাইনারি সার্চ। এখন তুমি সার্চিং টপিকটা পড়লা, পড়ার পরে তুমি সোজা চলে যাবে প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন ব্যাংকে চলে যাবা।
চলে যাওয়ার পরে ওইখানে হচ্ছে দেখবা সার্চিং রিলেটেড কি কি কোয়েশ্চেন আছে। প্রিভিয়াস সেমিস্টার সবগুলা কোয়েশ্চেন দেখবা, সার্চিং রিলেটেড কি কি কোয়েশ্চেন আছে তোমরা ট্রাই করবা ওই কোয়েশ্চেন গুলা সলভ করার। যদি না পারো এআই আছে, হেল্প নিবা। ওইটা একটু আমার কাছে মোর ইফেক্টিভ মনে হয়েছে। মানে আমার মিডের কোয়েশ্চেনও সলভ হয়ে যাচ্ছে, আর হচ্ছে মিডে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন বা টাইপ অনেক সময় রিপিটেড থাকে। তো মিডের সময় গিয়ে আর এটা তোমাদের হচ্ছে মিডের সময় আমি বলবো এটা মাস্ট যে প্রিভিয়াস সেমিস্টার কোয়েশ্চেন সলভ করা। এখন অ্যালগরিদম নিয়ে যেটা বলতেছিলাম, অ্যালগরিদমে হচ্ছে এই সিলেবাস গুলো আছে। তো এখন এগুলোর প্রিপারেশন কিভাবে নিতে পারো? প্রিপারেশন নেওয়ার উপায় আছে। একটা হচ্ছে ক্লাসে স্যার পড়ায়। এখন আমি যেটা করি, আমি ক্লাসে স্যারের পড়া ওইভাবে যদি না বুঝি, আমি সোজা চলে আসি আমার ইউটিউবে। এখন আমি যদি এখানে দেখাই, আমি এখানে সার্চ দিয়ে রাখছিলাম। ইউটিউবে হচ্ছে এই ফারহান হোসেন ভাইয়ের একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে? এখানে এই যে ভাইয়ার হচ্ছে, মানে এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। তোমরা যদি এর চেয়ে বেটার কোনো আহ প্লেলিস্ট পাও তোমরা ওটা ফলো করতে পারো। বাট উনি যেভাবে বাংলাতে বুঝাইছে আর হাতে কলমে অনেক সুন্দরভাবে বুঝাইছে। তো উনার হচ্ছে তোমরা টপিক ওয়াইজ তোমরা উনার ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? এটা ছিল হচ্ছে অ্যালগরিদমের। আর যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলিও। আর আমি এবার যাই হচ্ছে, আমি একটু দেখাই, শর্টেই দেখাচ্ছি। ঠিক আছে, ডিসক্রিপ্টে যাই, কোর কোর্সটাই দেখাই। ডিসক্রিপ্টেও সেম, মানে সিলেবাস বেশি বড় না। যেমন হচ্ছে এই যে কয়েকটা টপিক আছে, 6 থেকে 7টা টপিক থাকে। তবে ডিসক্রিপ্টের সিলেবাস কিন্তু অনেকটা ইজি, মানে এই সেমিস্টারে অনেক ইজি। তবে কেন জানি টিচারটা হচ্ছে মার্কিং করতে চায় না, কেন জানি না। সিলেবাস ইজি, বাট আমি জানি না নাকি আমার টিচার এরকম ছিল, আমি তাও জানি না। অনেক সময় টিচাররা হচ্ছে একটু কম মার্কিং করে, যেমন হচ্ছে আমাদের সময় হাইয়েস্ট হাইয়েস্ট ছিল মেবি 17-18 এরকম মিডে। বাট ফাইনালে, যদিও ফাইনালের সিলেবাস অনেক ইজি। এটা ছিল হচ্ছে তোমার ডিসক্রিটের সিলেবাসটা ছিল। এখানে যেগুলো আছে আমি, তোমরা হচ্ছে এক একটা টপিক ধরবা। আগে দেখবা ক্লাসে স্যার যেভাবে পড়াচ্ছে এইভাবে কি বুঝতেছো কিনা। যদি না বুঝো, যদি ওইভাবে বুঝো তাহলে তো এটা বেটার। আর যদি না বুঝো তাহলে হচ্ছে তুমি ইউটিউব ফলো করতে পারো। এখন ইউটিউব ফলো করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমার মনে করো ক্লাসে হচ্ছে অনেক সময় আসলে ফ্যাকাল্টিদের এটা উপর ডিপেন্ড করে। এখন এক ফ্যাকাল্টি হচ্ছে এক এক ধরনের, মানে একটা কোয়েশ্চেন বা একটা যে কোনো কোয়েশ্চেন সলভ করার একাধিক উপায় থাকতে পারে। বাট অনেক সময় সেকশনের টিচার বা ফ্যাকাল্টিরা ওইটা অ্যালাউ করতে চায় না, ওনার নিয়মের বাইরে অন্য নিয়মে অ্যালাউ করতে চায় না। এক্ষেত্রে তুমি করতে পারো, তুমি এটা সন্দেহ রাখাটা ঠিক না। তুমি কি করতে পারো, তুমি হচ্ছে যেভাবে মনে করো কোনো একটা ক্লাসে বুঝলা না, তুমি ওই টপিকটা ইউটিউব থেকে করলা, তুমি ওই ইউটিউবের সলভিং প্রসিডিউরটা তোমার স্যারকে দেখাবা, স্যার এইভাবে করলে কি হবে কিনা। এটা হচ্ছে একটু এনশিওর হয়ে নিন। দেখা গেল তুমি হচ্ছে স্যার এক নিয়মে করাইছে, তুমি অন্য নিয়মে প্রিপারেশন নিলা, মিডে আনসার করলা বা কুইজে আনসার করলা, স্যার মার্কিং করলো না। এটা আমি ফেস করছি তাই বলতেছি। তো ভাই, এইসব ক্ষেত্রে হচ্ছে আরেকটা মিট লিঙ্কে ভাই অনেকেই জয়েন করতেছে, একটু কাইন্ডলি ওই মিট লিঙ্কেও আপনি একটু জয়েন করুন আরেকটা ক্রম থেকে। আপনাকে মেসেঞ্জারে দিছি নাকি অন্য কোথাও দিব? দ্য সেম টাইম দুইটা থেকে জয়েন করা যাবে? আমার আইডিয়া আরেকটা নাই আসলে। আরেকটা আরেকটা থেকে জয়েন করতে পারবেন ভাই, আরেকটা মিট লিঙ্ক থেকে জয়েন করতে পারবেন। নতুন ভাবে জয়েন করবো পুরোপুরি? না না না, এইটাতেও থাকেন এবং আরেকটা ক্রম থেকে ওই মিট লিঙ্কটা ওপেন করেন যেটা দিছি আপনাকে মেসেঞ্জারে, একটু চেক করেন। মানে আমরা অন্য আরেকটা জিমেল থেকে ওইটাতে জয়েন করি। বুঝতে পেরেছি। একটু ওয়েট। হুম।
ঠিক আছে, একটু দাঁড়াও। ঠিক আছে, এখন শোনা যায়? ভাই হ্যাঁ শোনা যায় কিন্তু স্ক্রিন শেয়ার নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, আমি অফ করছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তোমাদের কি কারো আমার কথাবার্তা বুঝতে বা আমি যে ওয়েতে বোঝাচ্ছি এটাতে কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানাও কাইন্ডলি। না ভাই, ভাই ঠিক বোঝা আছে। যাচ্ছে ভাই। কারো কোনো সমস্যা না থাকলে ভাই, ভাই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা শুনবোই নি ভাই। এখন আপনি শেষ করার পরে দেন আমরা শুনবো কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে ওকে ওকে। প্রথম দিকে একটু মিস করে গেছিলাম ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, এটা মনে হয় রেকর্ড হচ্ছে, যদি কেউ রেকর্ড করে থাকে একটু দিয়ে দিও, ঠিক আছে? জি ভাই। এখান থেকে কি শেয়ার দেওয়া লাগবে? হ্যাঁ ভাই এখান থেকে একটু শেয়ার দিন। ওকে, ওয়েট। ঠিক আছে, হোপফুলি দেখা যাওয়ার কথা। হ্যাঁ ভাই দেখা যাবে, সমস্যা নেই। ওকে, আমি কন্টিনিউ করি। সো আচ্ছা, এটা ছিল হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সিলেবাসটা। তোমরা হচ্ছে এই ফোল্ডারটা পেয়ে যাবা। তো এইখানে হচ্ছে তোমরা যেমন হচ্ছে এক একটা টপিক আছে, ঠিক আছে? এক একটা টপিক হচ্ছে তোমরা ইউটিউবে সার্চ করবা, দেখবা আসলে যে ফার্স্টে যেটা আসবে ওইটাই দেখতে হবে, কথা নাই। তুমি দেখবা হচ্ছে কোনটা আসলে ইজি হয়, অথবা ক্লাসে দেখবা হচ্ছে স্যার কোন নিয়মে করাইছে, বা কেউ যদি নোট করে ওর থেকে নিবা যে স্যার কোন প্রসেসে বা কোন প্রসিডিওরে বা কোন ওয়েতে সলভ করাইছে। দেখবো অনেক সময় হচ্ছে ইউটিউবে অনেক ভিডিওর সাথে কমন পড়ে যায়, কারণ আমাদের টিচাররাও বা ফ্যাকাল্টিরাও এখান থেকে ফলো করে থাকে অনেক সময়। এটা হয়তো বা তোমরা খেয়াল করছো এতদিনে। এটা ছিল হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর, এটা আসলে ওইরকম কঠিন কিছু না। এখন যদি আসি, স্টুডেন্টরা বেশিরভাগ প্যারা খায় কোন জায়গায়? দুইটা জায়গায়, একটা হচ্ছে বিএনএস এ আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। দুইটাই হচ্ছে নন কোর কোর্স, তো নন মেজর কোর্স। এখন বিএনএস হচ্ছে এখান থেকে দেখো। ভাইয়া ডিসক্রিট ম্যাথের জন্য কি কোনো ইউটিউব চ্যানেল আছে? মানে একটু সাজেস্ট করলে ভালো হতো, প্রথম প্রথম বুঝতে একটু প্রবলেম হয়। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে আমি পাই নাই, মানে ওইরকম হচ্ছে কোনো মানে সিলেক্টেড বা কোনো ধরনের ইয়া নাই, সাজেশন নাই, বাট হচ্ছে মনে করো কোনো সিঙ্গেল সোর্স থেকে আসলে প্রিপারেশন নেই নাই এটার। যেমন হচ্ছে একটা আমি টপিক চার্জ দিছি, ওইখান থেকে আমার যেটা ভালো লাগছে ওই টপিকটা করছি অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? তো এভাবে এখন যেসব চ্যানেলের লিংক আছে বা যেগুলো আছে এগুলো আমাদেরকে প্রোভাইড করলে আচ্ছা আমরা আচ্ছা প্রত্যেকটা আচ্ছা, সেকশনে প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। ওকে ওকে, আমি প্রোভাইড করে দিব। এখন হচ্ছে বিএনএস এ, বিএনএস মানে বাংলাদেশ স্টাডিজ। এখানে হচ্ছে তোমাদের 5টা টপিক থাকে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলো। ভাইয়া ডিসক্রিট ম্যাথের জন্য কি একটা বই ফলো করা হয়? মানে এটাই আমার কাছে আসলে হচ্ছে, আচ্ছা আমার কথা কি রিফ্লেক্ট করতেছে? হ্যাঁ জি ভাইয়া রিক্যাপ হচ্ছে। দুই জায়গা থেকে তো তাই আর কি রিপিট করছি। ওইটার ভাই আপনি মিউট, ওটা একটু হচ্ছে ওই যে ট্যাবটা আছে ওই ট্যাবটার সাউন্ড অফ করে দেন। ওই যে ভাই মাইক্রোফোনে একটা সিম্বল আছে এখানে, হুম হুম, রিলোড বাটনের পাশে, রিলোড বাটন ভাই, রিলোড বাটন। দিচ্ছি দিচ্ছি দাঁড়া। এখানে ভাই ওই মাইক্রোফোন না ভাই, ওই যে সাউন্ড যেটা ওইটা অফ করে দেন। হ্যাঁ ভাই এটা তো okay? মিউট করলেই হয়তো, কইতো। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে ভাই। হ্যাঁ এখন ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ডিসক্রিট নিয়ে আমি কথা বলতেছিলাম, আমি এভাবে ভুলে যাচ্ছি কেন? আচ্ছা, আরেকবার বলো। কি কোয়েশ্চেন করতেছিলাম, আমি ভুলে গেছি আসলে। বাংলাদেশ স্টাডিজ না না না, কেউ কোনো একজন আপু হয়তো বা কোনো একটা কোয়েশ্চেন ভাইয়া ওই করছিল। যে ফোল্ডারে দেখছিলাম, ভাইয়া ফোল্ডারে দেখছি ডিসক্রিট ম্যাথের জন্য একটা বই দেওয়া আছে, ওই একটা হ্যাঁ বই হ্যাঁ কি হ্যাঁ মানে হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, সেকশনে বুঝতে ফলো পারছি করা বুঝতে হয়? পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। সাউন্ড কি এখনো রিফ্লেক্ট করতেছে?
আমার বারবার ভাই এটা বাজতেছে। হচ্ছে ওই যে ওর জন্য ওই যে আপনার প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি বলতেছি তাইলে। এখানে একটা বই দেওয়া আছে ডিসক্রিপ্টে, বাট ডিসক্রিপ্টে হচ্ছে আমরা কোনো ধরনের কোনো বই ফলো করি নাই, আমাদের কোনো ফ্রেন্ডও করে নাই। কোনো বই আসলে ফলো করা লাগে না। লিস্টটা হচ্ছে অনেকটা মানে ওই যে আঁকাআঁকি টাইপের, এরকম মানে সিমুলেশন টাইপের অনেকটাই। এখানে আসলে বই যে ফলো করা লাগবে এমনটা না। তোমার এই যেরকম বলছিলাম, যেমন হচ্ছে একটা টপিক দেখবা, তুমি হচ্ছে তোমার ওই টপিকের বেসিক আইডিয়া বা কনসেপ্টটা থাকলেই হবে। বুঝতে পারছো? ওইটা ওইভাবে যে একদম খুব না মানে তোমার ঐরকম ডিপে গিয়ে বা অত বেশি প্যারা নিয়ে প্রিপারেশন নেওয়া লাগবে এমনটা না। ডিসক্রিট আসলে অনেকটা ইজি এই সেমিস্টারে। এখন যেখানে হচ্ছে বাংলাদেশ স্টাডিজ নিয়ে যদি বলি, এখানে হচ্ছে মিডে আমাদের এই ৫টা হচ্ছে টপিক ছিল। এখন বিএনএস এই জায়গাটায় এসে পোলাপান প্যারা খায়, কারণ এটা হচ্ছে আমাদের যে সমাজ ছিল, ওই সমাজ বলতে গেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ওইটাই ইংলিশ ভার্সনে। ভাইয়া ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স নিয়ে আর একটু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। এইখানের কোর কনসেপ্ট কোনগুলা, মানে আমরা ইউজুয়াল ম্যাথমেটিক্সে যেগুলো করি এগুলাই নাকি হচ্ছে না, ওটাতে অন্য এই কিছু যে পড়ানো হয়? সেট সেট ফাংশন আছে, এগুলা নিয়ে সবকিছু ঘুরে ফিরে। সেট ফাংশন আগে যেগুলো পড়ছে ওগুলার একটু মানে কিছুটা ওগুলা প্লাস ওগুলার আর একটু অ্যাডভান্স। সেট ফাংশন নিয়ে তো ইন্টারে বা এসএসসি তে পড়ে আসছে, তাই না? জি। ওগুলারই ঘুরে ফিরে। আর হচ্ছে তোমার ফাইনালে যেটা আছে, ফাইনালে আছে হচ্ছে সবগুলা গ্রাফ নিয়ে। ওই গ্রাফ আর অ্যালগোরিদমের ফাইনাল আর ডিসক্রিট ম্যাথমেটিক্স ফাইনালের অনেক টপিক হচ্ছে আসলে সেম, হুবহু সেম। বুঝছো? গ্রাফ যেগুলো হচ্ছে তোমরা লাস্ট সেমিস্টারে পড়ছো, বিএফএস ডিএফএস পড়ছো না? জি জি। ওগুলা থেকে অনেক কিছু কমন আছে, হুবহু কমন। ওই বিএফএস ডিএফএস ওইটাই হুবহু। ওই যে নাম্বার শর্টেস্ট প্যাথ ওগুলা। ইয়েস ইয়েস, শর্টেস্ট পাথ তারপরে ভাই ওই প্রবলেম যে ওগুলাই। সম্ভাবনাও তো আছে না ডিসক্রিট ম্যাথে, সম্ভাবনা টাইপ ম্যাথ। আমার অ্যাকচুয়ালি মনে নাই ভাইয়া, আসলে মিডের ওইভাবে হচ্ছে মিডের তো মনে নাই। আছে আহ, এরকম এক math আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করিও, আমাকে বলিও এনি টাইম, আমি আনসার করব। আর হচ্ছে এখন যদি এই যে বাংলাদেশে তোমার হচ্ছে বাংলাদেশ স্টাডিজ নিয়ে বলি, এটার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত? আচ্ছা ভাইয়া, আজান দিচ্ছে তো একটু করে আমরা একটু মিউট করি তাইলে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ জি ওকে ভাই। ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে ওকে। জি ভাই, অফ করে।
আচ্ছা, আমরা শুরু করি। যেখানে ছিলাম আসলে বিএনএস এ ছিলাম। তো বিএনএস এর হচ্ছে একটা 5টা চ্যাপ্টার ছিল আমাদের মিড টার্মে। তো একটা হচ্ছে চ্যাপ্টারের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। আসলে যে স্লাইডে যা আছে সবকিছু কি মুখস্থ করতে হবে? বা এরকম কিছু? না, এরকম কিছুই না। স্লাইডে হচ্ছে দেখবা কিছু হচ্ছে ক্লাসেও পড়াবে তোমাদেরকে। আর বিএনএস হচ্ছে সাজেশন অনেকটা দিয়ে দেয় বা বলে আসলে কোন, কোন টপিকে হচ্ছে পড়া লাগবে। তাও যদি আমি বলি যেমন হচ্ছে তোমাদের এখানে একটা আছে দেখবা জিওগ্রাফি অফ বাংলাদেশ। তো এটা এখন মনে করো স্লাইডে এই কনটেন্ট গুলো আছে। যেমন হচ্ছে টপোগ্রাফি, তারপরে হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ, এটাও ইম্পর্টেন্ট, ন্যাচারাল মিনারেল রিসোর্সেস এগুলা। তো এখন হচ্ছে আমি ভাইয়া এটার প্রিপারেশন কিভাবে নিব? ঠিক আছে? তুমি হচ্ছে জিওগ্রাফি অফ বাংলাদেশ এটা থেকে মনে করো এই টপোগ্রাফি এটা। এখন তুমি ২ টা ওয়েতে করতে পারো। একটা হচ্ছে ডিরেক্টলি, এটা আমি পুরাপুরি এআই এর উপর ডিপেন্ডেন্ট ছিলাম মোটামুটি। এখন এখানে হচ্ছে স্লাইডের ভাষাগুলো আসলে অনেকটা কঠিন থাকে। এখন এগুলো আসলে যে আমাদের স্লাইডের মতো হুবহু লিখতে হবে কখনো এমনটা না। আমি যতটুকু খোঁজখবর নিছি কোন সেকশনে হচ্ছে ওরকম বলে নাই যে তোমাদের স্লাইডের কনটেন্টই ফলো করা লাগবে বা এরকম কিছু। স্লাইডের সিলেবাস বা টপিক গুলা হচ্ছে ইম্পর্টেন্ট এগুলা। যেমন এখানে হচ্ছে টপোগ্রাফি আছে। তো টপোগ্রাফি থেকে মনে করো এই এতটুকু কনটেন্ট আছে। এখন তুমি কি করতে পারো? এই এতটুকু কনটেন্টটা দিয়ে তুমি জাস্ট হচ্ছে ChatGPT, Gemini বা যেকোনো কোনো এআই কে দিয়ে বলবা যে এটা আমার জন্য মানে খুব ইজিলি ভাবে আমার কনসেপ্টটা বুঝাই দাও এটা। এভাবে একটা করতে পারো যাদের হচ্ছে ইচ্ছা আছে না ভাই আমি মুখস্থ করব। হ্যাঁ, তোমরা এটারে ইজি একটা করে মুখস্থ করে নিও। এখন বিএলএস এ হচ্ছে কিভাবে লিখলে মার্কস বেশি দেয়, বুঝছো? তো এইটার জন্য আমি হচ্ছে আমার মিড টার্মের যে পেপারটা ছিল এটা হচ্ছে আমি ছবি তুলছিলাম কোনো এক কারণে। এটা এখানে হচ্ছে আমার 22 মার্কস ছিল। এখন কিভাবে লেখা যায় এটার হচ্ছে আমি আমার খাতাটা আমি কিভাবে লিখছিলাম ওটা হচ্ছে পুরাটা পিডিএফ করে দিছি। তোমরা দেখলে কোয়েশ্চেনটা দেখবা মানে লাস্ট সেমিস্টারে স্প্রিং 26 এর লাস্ট সেমিস্টারের আমার খাতাটা দেখলে ওইখানে দেখলে কিভাবে কতটুকু লেখা দরকার বা কি লেখা যায় ওইটা সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া পাবা। আসলে অত যে ভালো লিখছি তা না। মোটামুটি আমাদের ম্যাম ছিল স্বর্ণা ম্যাম অনেকটা ফ্লেক্সিবল ছিল। উনিও মার্কিং ওইভাবেই করছে। তো এখানে হচ্ছে আসলে দেওয়া আছে। তো আমি যেটা বেশিরভাগ করছি এই যে যেমন দেখো এখানে হচ্ছে আমি পয়েন্ট করে লিখছি বেশিরভাগ। তো পয়েন্ট করে লিখলে কি হয় তুমি হচ্ছে যেমন এইখানে আমি ২ টা ছোট, ছোট পয়েন্ট লিখছি আমার ২-৩ লাইন কভার করে ফেলছে। এক হচ্ছে তোমার কোয়েশ্চেন আনসারটা বড় হয় অনেকটা। আর হচ্ছে টিচারদের জন্য রিডেবল হয় অনেকটা। টিচাররা হচ্ছে ইজিলি পড়তে পারে। যেমন হচ্ছে আমি এইটা পুরাটা হচ্ছে মানে কাইন্ড অফ পয়েন্ট করেই লিখছিলাম। এখানে হচ্ছে আমাকে ফুল মার্কস দিছে এই কোয়েশ্চেনটাতে। আমি হচ্ছে মানে একদম কোর জিনিসগুলা লিখছি। কোনো কিছু যে বানাই লিখতে হবে এমনটা না। কিন্তু এটা ডিপেন্ড করে। এখন তোমাদের হচ্ছে স্বর্ণা ম্যাম অনেক ফ্লেক্সিবল তোমাদের নিতে পারে। আমাদের সময় ৪ টা সেকশন নিছিল, তোমাদেরও সেম নিতে পারে ৪ টা সেকশন। যাদের ম্যাম পড়বে অনেকের কাছে প্যারা লাগতে পারে বা ম্যাম দেখলাম হচ্ছে আমি যে আসলে মুখস্থ করে বা কোনো কিছু স্লাইড থেকে যে হুবহু লিখছি এমনটা না। আমি করতাম কি মানে স্লাইডে যে কনটেন্টটা দেওয়া থাকতো আমি ওইটা কপি করে ডিরেক্টলি হচ্ছে চ্যাটজিপিটি কে বা জেমিনি কে দিতাম, বলতাম এটাকে আমাকে পয়েন্ট করে খুব ইজি করে দাও যেভাবে আমি মনে রাখতে পারি। এইটা জাস্ট হচ্ছে নরমালি আমি বাংলিশে লিখে একটা প্রম্পট দিয়ে দিতাম। ও আমার ওইভাবে রেডি করে দিত। আমি ওই পয়েন্ট গুলা থেকে কি করতাম একটা একটা মেইন কিওয়ার্ড মনে রাখতাম। প্রত্যেকটা মনে করে একটা টপিকের যদি 5টা আমাকে পয়েন্ট দিত ওই 5টা থেকে আমি 5টা কিওয়ার্ড হাইলাইট করে রাখতাম। আমি ওই কিওয়ার্ডটা মনে রাখতাম আর ওই কিওয়ার্ড দিয়ে একটা নিজের মতো একটা সেন্টেন্স বানায় নিতাম বা ওইটা রিলেটেড ওই কিওয়ার্ড রিলেটেড একটা সেন্টেন্স বানায় নিতাম। মানে হচ্ছে আমি যদি 5টা ওয়ার্ড মনে রাখতে পারি আমি 5টা সেন্টেন্স লিখতে পারতেছি। 5টা সেন্টেন্স লিখা মানে এটা যদি পয়েন্ট করে লিখতে পারো একটা কোয়েশ্চেনের অর্ধেক লিখে ফেলতে পারো। বুঝতে পারছো? এটা ছিল হচ্ছে বিএলএস আমার স্ট্র্যাটেজি আর এটা খুব ভালোভাবেই কাজে দিছে। আমার কুইজ প্লাস মিড টার্মে হচ্ছে এটা ভালোভাবেই কাজে দিছে। তোমরা এটা ফলো করতে পারো বা তোমাদের যদি অন্যভাবে যদি কোনো ইয়া থাকে তোমরা ওইরকমও ফলো করতে পারো। এখন হচ্ছে যেভাবে বললাম ওইরকমই যেমন হচ্ছে আমি তোমাদেরকে কনস্টিটিউশনের একটা দেখাই কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তোমরা হচ্ছে একটা পিডিএফ ওপেন করবা। ওপেন করে মনে করো এই যে টাইপস অফ কনস্টিটিউশন। এখানে মনে করো রিটেন কনস্টিটিউশন দিয়ে এত বড় লেখা আছে। কিছু
পড়ার দরকার নেই। অত কিছু পড়ার দরকার নেই। তুমি জাস্ট হচ্ছে এটা পুরাটা মনে করো এখান থেকে কপি করে এখানে যে কয়টা আছে কপি করে জাস্ট হচ্ছে জিপিটি দিয়ে বলবা আমার এটা ইজি করে পয়েন্ট আকারে বা আমি যেভাবে ইজিলি বুঝতে পারি ওইভাবে লিখে দাও। যদি ওইভাবে ইংলিশেও যদি বুঝতে বা মনে রাখতে সমস্যা হয় তুমি বাংলায় মনে রাখবা ওইটারে গিয়ে জাস্ট হচ্ছে ট্রান্সলেট করে ইংলিশে লিখে দিয়ে আসবা। এতটুকু। আর কি অত বেশি লিখা লাগে? না, কখনোই না। এখন টিচারের উপর যদি ডিপেন্ড করে বাট হচ্ছে ম্যাক্সিমামই দেখলাম ম্যাক্সিমাম সেকশনে যে লেখার উপর ডিপেন্ড করে না। যদি আমি তোমাদেরকে একটু করে দেখাই, এখানে আমার যেখানে ফুল মার্কস দিছিল আমি ওইটা কিন্তু একদম কোর কনসেপ্টটাই লিখছিলাম। এই যে 2 নম্বর আমি কয় পেজ লিখছি? 2 পেজ লিখছি। 2 পেজ সরি না এই যে এইটা হচ্ছে আমি 2 পেজ লিখছি। 2 পেজ আর হচ্ছে আরেকটা হচ্ছে হাফও লিখি নাই। হাফের চেয়েও কম। তো এখানে হচ্ছে আমাকে ফুল মার্কস দিছিল। তো ট্রাই করবা হচ্ছে মানে ২ টা জিনিস। একটা হচ্ছে পয়েন্ট করে লিখা, আরেকটা হচ্ছে মানে একটু গুছাই লেখার জন্য। যেটা টিচাররা একটু ইজিলি পড়তে পারবে। তুমি যদি একটু হযবরল করে লিখো, টিচাররা পড়তে একটু তোমার হচ্ছে অস্বস্তি ফিল করতে পারে। ওইখানে হচ্ছে হয়তোবা মার্কস কাটতে পারে। ওইটা টিচারের উপর ডিপেন্ড করে আসলে। তো বিএনএস এর প্রিপারেশন ফুল এটা ছিল। এখন বিএনএস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো। ভাই বিএনএস এর মডিউল লিডার কে? ওইটা ভাইয়া আসলে আ উম খুব সম্ভবত আলামিন স্যার ছিল আমাদের সময়। এখন স্যার নাই। মানে ভার্সিটিতেই নাই। উনি বাইরে গেছে যতদূর জানি। এখন নতুন মডিউল লিডার কে দেয় ওটা আমি আসলে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। ও আচ্ছা ভাই, থ্যাঙ্কস। ওকে ম্যাথটা কি আকাশ শেখা লাগবে? হ্যাঁ? বাংলাদেশের যে ম্যাথ ফার্স্ট চ্যাপ্টারে ছিল। বুঝি নাই ভাইয়া। বাংলাদেশের ম্যাপ হ্যাঁ, এটা আঁকা লাগবে। কিছুই আঁকা লাগবে না। আমি তোমারে বলি। তুমি যখন দেখবা বিএনএস এর হচ্ছে আমি দেখাই এটা থাকার কথা না। ওয়েট এটাতে না। মানে যেগুলা দেখবা হচ্ছে ফরেন পলিসি এখানে মনে হয় আমি ভুলে গেছি আসলে কোথায় ছিল। তোমার ডেট বা নাম্বার টাইপের অনেক পরিসংখ্যান লেখা থাকবে। কখনো এগুলো পড়তে যাবা না। ওগুলো দরকার নাই। তুমি মনে করো নিজের মতো যদি একটা লিখেও দাও, পরিসংখ্যান একটা বানাই। মনে করো স্লাইডে ১০ লাখ আছে তুমি ১ লাখ লিখে দিলে সমস্যা নেই। বাট এগুলো হচ্ছে আসলে ইগনোর করাই বেটার। মনে রাখা একটা পেইন আর ওইসব লাগেও না। আমি টিচারদের সাথে কথা বলছিলাম যে আমি এগুলা কি লিখতে হবে কিনা? বলছিল না এগুলা লিখার কোনো প্রয়োজন নেই। কনসেপ্টটা লিখতে পারলে হচ্ছে। এটা হচ্ছে মেইন কথা। এখন আসি হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স যে জিনিসটা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এ। আমি আর বেশিক্ষণ নিব না। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর হচ্ছে সিলেবাসটা এখান থেকে একটু দেখে নিই। সিলেবাসে কিন্তু অত বেশি কিছু নাই। কিন্তু আসলে এটা একটু কঠিন, যেটা সত্যি কথা। হুম, যে কোয়েশ্চেন ভাই অ্যালগোতে একটা কোশ্চেন করবো। হ্যাঁ, হ্যাঁ বলো, বলো। ভাই যে আমাদের কি কন্টেস্ট হবে পিপিএস এর মতো? হ্যাঁ, অ্যালগরিদমে হচ্ছে যেটা আনলক দ্য অ্যালগরিদম একটা কনটেস্ট হবে। যা আমি এইটার পরে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর পরে ওইটা নিয়ে একটু কথা বলতেছি। জি জি। ঠিক আছে? ওকে। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এ আসলে তোমাদের এই কয়েকটা টপিক থাকবে মানে ফরমেশন থাকবে একটা। এটা হচ্ছে সবচেয়ে একটু ইজি। আর তোমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে ভেরিয়েবল সেপারেশন ফ্রম হোমোজিনিয়াস এগুলা সত্যি বলতে এখন আমি যদি যত কিছুই বলি তোমাদের কিছুই মাথায় ঢুকবে না। যখন করতে মানে প্র্যাকটিস বা সলভ করাবে ক্লাসে যখন করাবে তখনই বুঝতে পারবা। বাট কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। জানি। এখন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এ আমি আসলে হচ্ছে একটা কোর্স ফলো করছিলাম। ওইটা পেইড কোর্স। ওটার ব্যাপারে না বলি। আ আমি আসলে একটা পেইড কোর্স ফলো করছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সটা তোমার হচ্ছে আ এখানে যদি দেখাই এই যে লাস্টের টপিকটা, ঠিক আছে? ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই ২ টা টপিক হচ্ছে যেমন মিডে আছে এগুলো কিন্তু ফাইনালেও আছে। এখান থেকে এখানেও ১০ মার্ক আছে। মিডে খুব সম্ভবত ৮ মার্ক ছিল মেবি। ফাইনালেও এখান থেকে ১০ মার্ক আছে। আমি আসলে আমি ম্যাথে দুর্বল। এই কারণে ম্যাথ নিয়ে বেশি কিছু বলব না। বাট এটা বলব তোমরা হচ্ছে একটু টিচার ফলো করিও। আর হচ্ছে আমি ম্যাথে অনেকটা এআই এর উপর ডিপেন্ডেন্ট ছিলাম যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। এখন আমি ওইভাবে আসলে আমি বাড়িতে আছি তো ওইভাবে আসলে প্রিপেয়ার হইতে পারি নাই যে ম্যাথ নিয়ে কি ইনস্ট্রাকশন বা গাইডলাইন দেওয়া যায়।
বাট এটা বলবো যে হচ্ছে টিচার ফলো করিও, মেইনলি কোর্স টিচার ফলো করি। আর যদি আমি কোনো ফার্দার যদি গাইডলাইন পাই আমি তোমাদেরকে জানাই দিব, রাতুলদের থ্রুতে হচ্ছে জানাই দিব ম্যাথ নিয়ে। এখন আসি হচ্ছে এটার জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। আমি হচ্ছে বলি ইয়া নিয়ে, সরি, অ্যালগোরিদম কন্টেস্টটা নিয়ে। তো অ্যালগোরিদম কন্টেস্টে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন থাকবে পিপিএস এ যেরকম দিছিলা ওই রকমই থাকবে। এখন কন্টেস্টের প্রিপারেশন কিন্তু থিওরি কোর্সের চেয়ে সম্পূর্ণ আলাদা। আলাদা কেন? এখন তোমাদের যদি বলি, তোমরা যদি অ্যালগোরিদম কন্টেস্টের প্রিপারেশন খুব ডেডিকেটেডলি নিতে চাও, তোমরা তোমাদের মানে এটার প্রতি খুব প্যাশনেট হয়ে থাকো না, আমি এই প্রোগ্রাম মানে কন্টেস্ট অনেক ভালো করব, বা তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং লাইনে অনেকেই আছে, তো তোমাদের আইডিয়া আছে সি প্লাস প্লাস নিয়ে, মানে সি ভার্সেস সি প্লাস প্লাস, এই যে একটা তোমাদের মানে এই দুইটার মধ্যে অনেক একটা হিউজ একটা ডিফারেন্স আছে। তো এটা তোমরা অনেকেই জানো। সি হচ্ছে, কারণ আমাদের ভার্সিটি তাও সি নিয়ে পড়ানো হয়। কেন পড়ানো হয়? সি হচ্ছে তোমার হচ্ছে প্রোগ্রামিং এর মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমাদের এইখানেও তোমাদের হচ্ছে ল্যাবে সি প্রোগ্রামিং নিয়ে করাবে। এখন আমি সংক্ষেপে বলি, তোমাদের মনে করো সার্চিং এ দুইটা সার্চিং আছে, একটা কি বাইনারি সার্চিং, লিনিয়ার সার্চিং, দুইটা আছে। সর্টিং আছে, মানে এগুলো হচ্ছে মেইন সর্টিং। মিডের সিলেবাসে যদি কথা বলি, সর্টিং আছে তোমাদের থিওরি কোর্সে। সর্টিং এর মধ্যে কিন্তু অনেকগুলা টাইপ আছে, বুঝতে পারছো? মানে 5-6টা টাইপ আছে। এখন তুমি যখন কোড করবা, তুমি যখন একটা কন্টেস্ট দিবা বা একটা প্রবলেম সলভ করবা, তোমাকে যখন হচ্ছে সর্টিং সর্ট করতে বলবে, তোমার হচ্ছে একটা কোডে কিন্তু লেখা লাগবে। বাট থিওরি কোর্সে ওই একটা সর্টিং এর জন্য তোমার 6-7টা হচ্ছে ওয়ে আছে, 6-7 ভাবে অ্যারাউন্ড ফলো করা যায়, 6-7টা ওয়ে আছে। তোমার হচ্ছে ব্রুট ফোর্সের আছে, তোমার হচ্ছে যেমন আহ উম, আমি বলি বাবল সর্ট আছে, তারপর হচ্ছে আরো এরকম কয়েকটা সর্ট আছে, আমি অ্যাকচুয়ালি মনে পড়তেছে না এখন আমার। তো এই সর্ট গুলো কিন্তু তুমি যখন থিওরি করবা, এমনকি ল্যাবেও তোমাকে প্রত্যেকটা সর্টিং আলাদা আলাদা করে দেখানো হবে। বাট তুমি যদি কন্টেস্টের কথা বলো, কন্টেস্টে কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে সর্টিং বললে তোমার মনে করো যে হচ্ছে মোটামুটি কত লাইন লাগতে পারে, এই 10 থেকে 15 লাইন মতো লাগতে পারে। বাট সি প্লাস প্লাসের এসটিএল এ যেটা আছে, ওই এসটিএল এর মধ্যে তোমার হচ্ছে মনে করো সি প্লাস প্লাসের এসটিএল এ তোমার এই জিনিসটা তুমি 5-6 লাইনে করতে পারবা। বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন তফাৎ সি প্লাস প্লাস এর সাথে সি প্রোগ্রামিং এর। তো সি প্লাস প্লাস এর মধ্যে যেটা এসটিএল ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা হচ্ছে আরো মোর ইজিয়ার, মানে স্পেশালি অ্যালগোরিদম কোর্সটার জন্য। অ্যালগোরিদম কোর্সে তোমার হচ্ছে একটা যেরকম হচ্ছে তোমার মানে যে কোনো ধরনের অ্যালগোরিদম কোর্সে, আচ্ছা আমি বলি, থিওরিতে যেরকমটা বললাম, সর্টিং এ সার্চিং দুইটা টপিক আছে। এই দুইটা টপিকের উপর আবার মানে সাব টপিক আছে অনেকগুলা। বাট তোমার ল্যাবে এসে বা কন্টেস্টে এসে তোমারে বলবে হয় সার্চ করো, তারপর বলবে সর্ট করো। তোমার জাস্ট সর্টিং এর নর্মাল যে কোডটা আছে ওইটা লিখে দিলে হচ্ছে। এখন এটার প্রিপারেশনটা কিভাবে নিবা? এটার প্রিপারেশনটা তুমি নিতে পারো তোমার ইউটিউবে হচ্ছে পাবা সি প্লাস প্লাস এর এসটিএল এর হচ্ছে তোমার ভিডিও পাবা, যেমন হচ্ছে টেক ইউ ফরওয়ার্ড, একটা আমি যেটা ফলো করছিলাম, টেক ইউ ফরওয়ার্ড এর একটা হচ্ছে কোর্স ছিল। আরেকটা ছিল হচ্ছে টেক ইউ ফরওয়ার্ড ছাড়াও ওই যে একটা ইয়া নেই, সরি আমি একটু দেখে জানাই। এই যে ওনার নাম, হ্যাঁ আপনার কলেজ থেকে, আপনার কলেজেরও একটা ছিল, ওনারটাও বেটার। আপনার কলেজে তোমার হচ্ছে এসটিএল এর একটা হচ্ছে ইয়া ছিল, ভিডিও ছিল এসটিএল এর একটা, মানে সি প্লাস প্লাস এর এসটিএল। ওইখানে হচ্ছে অনেক ফাংশন আছে যেগুলার কোড অনেক ছোট হয়, এগুলা টু বি অনেস্ট এগুলা কন্টেস্টে অনেক হেল্প করে তোমার এই তোমার হচ্ছে এসটিএলটা আর কি। এখন তুমি যদি বলো যে ভাই আমার তো ল্যাবে ভালো করতে হবে, ল্যাবে কিন্তু এখান থেকে কিন্তু 40 মার্কস আছে। এখন যদি আমাদের সময় যেটা হয়েছিল, মানে আমাদের কন্টেস্টের অবস্থা খুবই বাজে ছিল, এতটাই বাজে ছিল যে আমাদের প্রত্যেকটা মানে চারটারে হচ্ছে ধরছিল হচ্ছে মানে চারটা একটা হচ্ছে 10 মার্ক করে ধরছিল, চারটা যে সলভ করতে পারছে ওর 40 মার্ক দিছিল, এরকম অবস্থা ছিল। মানে কি
3টা সলভ করতে পারছিল অ্যারাউন্ড 30 জন মতো তোমার 6টার মধ্যে। এই ছিল হচ্ছে ওভারঅল অবস্থা। এখন আহ তোমার অ্যালগরিদম কন্টেস্টে ভালো করার একটা উপায় যদি বলি, তোমার যেমন হচ্ছে পিপিএস এ সেকেন্ড সেমিস্টারে যেরকম একটা ডেডিকেশন থাকে যে মানে ওই প্রথমেই তো আমাদের হচ্ছে প্রোগ্রামিং জার্নিটা শুরু হয়, তখনই হচ্ছে কোড নিয়ে তোমার কোড বা ল্যাব নিয়ে হচ্ছে মানে একটা ফ্যান্টাসি কাজ করে। তো ওইখানে হচ্ছে ওই জায়গা থেকে অনেকটা ভালো করা হয় বা অনেক সলভও অনেকটা আমাদের অনেকটা বেশি থাকে, বাট অ্যালগরিদম আস্তে আস্তে আসলে ওই ধরনের বা ফ্যান্টাসিটা থাকে না। তো এখানে হচ্ছে মনে করো যারা ডেডিকেটেড থাকে পুরো সেমিস্টার জুড়ে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো পারে, ওরাই মোটামুটি আগায় থাকে। এখন আহ, এই জায়গায় এসে তুমি একটা কাজ করতে পারো, যদি ভালো করতে চাও তুমি এখন থেকে হচ্ছে এসটিএল টা শিখতে পারো। আর যদি তুমি সি প্লাস প্লাস না পারো ওইভাবে, তাহলে তুমি হচ্ছে চ্যাট জিপিটির বা এআই এর হেল্প নিতে পারো। না, আমি সি থেকে হচ্ছে আমি সি প্রোগ্রামিং পারি, আমি সি প্লাস প্লাসে এসটিএল এ শিফট করব, আমার হচ্ছে প্রয়োজনীয় আমার কি কি করা লাগবে আমার একটু বলো। আর তোমার যেটা দরকার তুমি ওরে একটু সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারলে ও সুন্দরভাবে বুঝাই দিবে। কথা হচ্ছে এটা। এখন তুমি হচ্ছে আমি যেটা ফলো করছিলাম আমি একটু দেখাই টেকিও ফরওয়ার্ডে। কোথায় চলে গেল? সরি সরি, ভুল জিনিস চার্জ দিয়ে দিছি। এই যে ওনার ক্লাসটা করছিলাম অ্যারাউন্ড 1 ঘন্টা 7 মিনিট। তো তোমরা হচ্ছে করতে পারো, ক্লাসটা করার পরে এসটিএল সম্পর্কে একটা আইডিয়া পাবা। তো এটা আইডিয়া নেওয়ার পরে তুমি হচ্ছে জিপিটি দিয়ে কিছু কোড জেনারেট করে যা তুমি হচ্ছে কোয়েশ্চেন জেনারেট করে সলভ করতে পারো, বেসিক থেকে সলভ করতে থাকতে পারো। তুমি যদি মনে করো এবারে হয়েছে কি তোমার 3টা যদি সলভ করতে পারে মোটামুটি ল্যাবে এ প্লাস পেয়ে গেছে, 3টা সলভ করতে পারলে। এই ছিল হচ্ছে অবস্থা। আর হচ্ছে এখানে কিন্তু পার্শিয়াল মার্কিং করা হয় অ্যালগোরিদমে। মানে তুমি যদি মনে করো একটা কোয়েশ্চেন একটা প্রবলেম হচ্ছে তুমি মানে সাবমিট করছো, কোনো কারণে এরর দেখাইছে বা কম্পাইলেশন এরর বা যে কোনো ধরনের এরর দেখাইছে বা রং আনসার বা ভুলও হোক, তুমি যদি সাবমিট করো তাহলে হচ্ছে তুমি একটা পার্শিয়াল মার্কিং পাবা। ওইটা সেকশনের টিচার তোমার সেকশনের ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করবে। তাই ট্রাই করবা একটু কম পারলেও সাবমিশন আর 2-3টা সাবমিট দিয়ে আসি, না পারলে একটু সাবমিট দিয়ে আসিও যতটুকু পারো। সাবমিট দিলে মোটামুটি একটা পার্সিয়াল মার্কিং করছে এবার। তো তোমাদের বার কিরকম করে আমার আসলে আইডিয়া নাই, বাট আমাদের সময় এইভাবেই ছিল। এখন এটা ছিল হচ্ছে। আর তোমাদের ল্যাবের কথা যদি বলি, ল্যাবে কিন্তু হচ্ছে ইয়া ফলো করবে, তোমার হচ্ছে সি প্রোগ্রামিং এ করাবে এক। আর হচ্ছে তোমার ওই যে যেরকম বললাম সর্টিং এর তোমার হচ্ছে 6-7টা আবার হচ্ছে সাব টপিক আছে সর্টিং এর, ওগুলার উপর তোমার প্রত্যেকটার আলাদা আলাদা কোড করাবে, যেগুলা তোমার হয়তোবা কনসেপ্ট বিল্ড করতে সাহায্য করবে। বাট এইটা তোমার হচ্ছে মানে কন্টেস্টে হেল্প করতে পারে, বাট ওইভাবে হেল্পফুল না। যেমন যেটা বললাম তোমার সর্টিং এ মনে করো তোমার জাস্ট বলবে এটা সর্ট করো কন্টেস্টে, তোমার ওইটা জাস্ট সর্টিং এর 3 লাইনের কোডটা ওই 3-4 লাইনের কোডটা লিখে দিলে হচ্ছে। বাট এইখানে দেখবা এক একটা সর্টিং এর কোড চলে যায় হচ্ছে 20-30-50-40-50 লাইন এরকম। এগুলা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি মনে করো, আবার আমাদের সময় এমন আমাদের লাস্ট সেমিস্টার এমন অবস্থা গেছিল, আমাদের আসলে কোনো ধরনের হচ্ছে তোমার ইয়া হয় নাই, মানে ল্যাব ইভ্যালুয়েশন হয় নাই। আমরা পুরা সেমিস্টার ল্যাব ক্লাস পাইছিলাম 3টা না 4টা, তার উপর ছিল আমাদের শনিবারে ক্লাস। লাস্টের দিকে এসে তো শনিবার অফ করে দিছিল। 3টা না 4টা ক্লাস ছিল পাইছিল। এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থা থেকে আমার যতটুকু আইডিয়া ছিল আমি ওই আইডিয়া অনুযায়ী তোমাদেরকে বলছি। আর এতটুকু ছিল মোটামুটি। এখন তোমাদের যদি কারো কোনো টেস্টের হচ্ছে কোশ্চেন পাওয়া যাবে? হ্যাঁ ল্যাবের তোমার তো কোয়েশ্চেন পাবা। যদি আমি এখানে একটু দেখাই, আচ্ছা একটু দেখাই এই এটা যে ডিআইইউ কোশ্চেন ব্যাংকে হচ্ছে পেয়ে যাবা। না, ল্যাবের কোয়েশ্চেন গুলো তো ইয়াতে কন্টেস্টেডটা? থাকে, কন্টেস্টের কোয়েশ্চেন। কন্টেস্টের হয়ে থাকে। ওটা আই গেস টপ সাইটে পাওয়া যাবে। পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? এই যে আমি তোমার বলি টিওপিএস এ যাবা, একটু টাইম হচ্ছে। ভাইয়া এটা কি আমাদের যেখানে হচ্ছে গিয়ে পিপিএস কন্টেস্ট দিতাম ওই ওয়েবসাইটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম। এখন মনে করো এখানে আসলা, মানে টিওপিএস এর ইয়াতে আসলে তোমার অ্যাকাউন্ট থাকা লাগবে মেবি, আমি জানি না। আচ্ছা আমি একটু দেখি আগে।
আচ্ছা এখানে চার্জ দিবা হচ্ছে দিয়ে লিখে চার্জ দিলে অনেকটা এসে যায়। টেক অফ প্রোগ্রামিং। এই যে চলে আসছে। এখানে এসে কন্টেস্টে গিয়ে জাস্ট চার্জ দিবা, দিয়ে আনলক দ্য অ্যালগরিদম, এখানে চলে আসবে, এখানে আসবা, এসে হচ্ছে তুমি মনে করো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এসে হচ্ছে এখানে সলভ করা যাচ্ছে না নাকি? লগ ইন করতে হবে, ওয়েট সরি। লগ ইন করলে এখানে গিয়ে জাস্ট হচ্ছে ওপেন অ্যারেনাতে দিবা, ঢুকে ইচ্ছা মতো সলভ করতে পারবা। এই যে কোয়েশ্চেন গুলো পাবা সবগুলো একটা একটা দেখবা। আর হচ্ছে প্রতিবার আমি তোমাদেরকে বলি, প্রতিবার কিন্তু একটা প্রিন্টএফ টাইপ হচ্ছে একটা প্রবলেম থাকে। তো এইবার হচ্ছে আমাদেরকে ওইটাও দেয় না, আমাদেরকে দিছিল ফার্স্ট কোয়েশ্চেন শুরুই করছিল হচ্ছে মানে এ আর বি দুটো ইনপুট নেওয়া লাগবে, আর এ দিয়ে বি কে ভাগ দেওয়া লাগবে, আর অন্য স্লটে ছিল এ দিয়ে বি কে গুণ দেওয়া লাগবে, এরকম ছিল। কঠিন ছিল না অবশ্য, বাট অ্যালগোরিদম কন্টেস্টটা আসলে হচ্ছে মানে এই সেমিস্টারে বেশিরভাগই গেছে হচ্ছে অ্যালগোরিদম কন্টেস্টের কারণে, কারণ অত বেশি সলভ করতে পারে নাই। তো তোমরা হচ্ছে এইদিকে একটু নজর রাখিও। আর হচ্ছে তোমরা যদি একটু ভালোভাবে একটু ইফেক্টিভ প্রিপারেশন নিতে চাও কন্টেস্টের জন্য, তোমাদের এসটিএল শেখাটা আমি মাস্ট রিকমেন্ড করব এসটিএল শেখার জন্য। এইটা ভাইয়া ছিল। আমার একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া কোয়েশ্চেন হচ্ছে আমরা যদি এখন এসটিএল এর উপর মানে বেশি ফোকাস করি, আমাদের তো মানে কোর্সের থিওরির জন্য আলটিমেটলি আমার অ্যালগোরিদমও লাগতেছে, এসটিএল ও লাগতেছে। তো এটা কি বেটার হয় না যে আগে হচ্ছে অ্যালগোরিদমটা শিখে তারপরে এসটিএলটা, কারণ এসটিএল হ্যাঁ কিভাবে হ্যাঁ কাজ হ্যাঁ করে, ভাইয়া ম্যাজিক অবশ্যই। এগুলা কিউরিয়াস কাজ করে। আমি তোমাকে বলি এসটিএল টা শিখতে আসলে অত বেশি টাইম যায় না, এমনকি আমার সি প্লাস প্লাস শেখাচ্ছিল না, মানে আমি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর লাইনে নাই, বা ছিলাম তোমার সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে মোটামুটি ছিলাম, বাট আমি সেমিস্টারে এসে সিপির লাইনে ছিলাম না। সো আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে আমি একদম লাস্ট সময়ে গিয়ে আমি এসটিএল টা শিখছি, ক্লাস করছিলাম, তোমাদের যে ক্লাসটা দেখাইছি ওইখান থেকেই হচ্ছে ওই ক্লাসটা করে আমি মোটামুটি পার্টিসিপেট করছিলাম। আমি দুইটা সলভ করছিলাম, অনেস্টলি দুইটা সলভ করছিলাম, এন্ড আমার গ্রেড ছিল 3.75 অ্যালগোরিদমে। তো এই ছিল হচ্ছে আমার অ্যালগোরিদমের। ভাই লাস্ট সেমিস্টার আপনার সিজি কত? আমার এই যে এইবার যেটা ছিল, জি ভাইয়া। এইবার ছিল হচ্ছে 3.92। আমার হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মিস গেছে, ওইখানে 3.75। আর হচ্ছে তবে আমি আরেকটা মজার জিনিস বলি, আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে তোমার মিডে মার্কস আসছিল হচ্ছে 9। তো 9 আসার পরে আমি আসলে অবাক হই নাই, কারণ এটার আমার প্রিপারেশন অত বেশি ভালো ছিল না, বা আমি ম্যাথে একটু দুর্বল। তো আমি খাতাও চেক করি নাই। তো আমাদের যখন হচ্ছে খাতা চেক করি নাই, বাট সামহাও স্যার হচ্ছে একদম ফাইনাল পরীক্ষার আগে যেটা লাস্ট ক্লাস হয়েছিল আমাদের, ওই দিন সামহাও মিডের খাতা দেখাইছিল। ওইখানে গিয়ে দেখি হচ্ছে আসলে আমি 14 মার্কস পাইছি, বাট আমার 9 দিছিল। তো তোমাদেরকে বলবো অলওয়েজ খাতাটা চেক করবে। আমার 2-3টা কোর্সে এরকম হয়েছে এবার, মানে স্যাররা হচ্ছে আসলে মানে তোমার হচ্ছে কাউন্ট করতে ভুল করছিল কয়েকটা কোর্সে, এমনকি কুইজ বা মিডে এরকম কয়েকটা জায়গায় হয়েছে কাউন্ট করতে ভুল করে। তো অলওয়েজ ট্রাই করবা, এখন ফাইনালে এরকম করে কিনা এটা তো দেখার সুযোগ নাই যে অবস্থা করে রাখছে আসলে ভার্সিটিতে, বাট মিডে তোমার মিড বা কুইজে এগুলো হচ্ছে অলওয়েজ চেক করবা, যে খাতা অলওয়েজ মাস্ট বি চেক করবা। আমি এমনকি আমি ক্লাসে ছিলাম না দেখে একটা কুইজের খাতা দেখি নাই, ওইখানে দেখি হচ্ছে আমার 3-4 মার্ক কম কম ছিল, মানে একটা কোয়েশ্চেন কাটেই নাই। পরবর্তীতে গিয়ে লাস্টে গিয়ে হচ্ছে এগুলা দেখছি, আবার প্রত্যেকটা খাতা চেক করছি। ভাই আমাদের শেষ করতে হবে ভাই, ওই যে সত্তরের একটা ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ রাতুল, সমস্যা নেই। আহ এতটুকু ছিল, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমারে বলতে ভাই পারো। আপনার আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন সবার সাথে শেয়ার করে দেবো, কারো কোনো হেল্প লাগলে আপনাকে নক করবে ভাই। আচ্ছা 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 ঠিক আছে। আর এটা ছিল আমার পাবলিকলি ফার্স্ট সেশন, বা যেটাই হোক জুনিয়রদের নিয়ে বসা। আমি আসলে ওইভাবে হচ্ছে মানে ওইভাবে কিছু গুছাই বলতে পারি না, এর জন্য আমি সরি। আর যদি তোমাদের হেল্প হয় আর তোমরা আমাকে না হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ রিচ ভাইয়া। করতে পারো, বুঝছো? আমি আমি দেখো ভাইয়া, আমার হচ্ছে যতটুক মানে আমার যতটুক নলেজ ছিল অতটুক শেয়ার করছি। আমি কোনো মানে ওইরকম আহ, কিছু না, আমি জাস্ট হচ্ছে তোমাদের মতো জেনারেল স্টুডেন্ট। আমি যে অত ভালো করি বা ওইরকম কিছু করি না।
বাট আমি টোটালি একটু শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করি, এটাই ছিল। আর হচ্ছে অলওয়েজ যেটা বলছিলাম, কোর কোর্সগুলো কিন্তু ডিপ থেকে পড়ার ট্রাই করবো অলওয়েজ, এটা মাথায় রাখবা। আর হচ্ছে এই ছিল আর কি ওভারঅল আচ্ছা ভাই। এতটুকু। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে, তোমরা আমাকে নক করতে পারো, আমাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেখানে খুশি নক করতে পারো। ঠিক আছে ভাইয়া? জি ভাই, তাহলে ওই হচ্ছে আমরা ওই যে সূত্রটাতে একটু জয়েন করতে হবে। আচ্ছা, আমরা তাহলে আজকে এইটুকুতেই শেষ করি। আর হচ্ছে ভাইয়ের যেসব মেটেরিয়াল গুলো আছে ওগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে এন্ড সিআররা সব নিজের সেকশন গ্রুপে দিয়ে দিবে এটা। আর হচ্ছে অলসো ভাইয়ের সাথে কারো কন্ট্যাক্ট করার হইলে প্রত্যেকটা সিআর এর কাছে ভাইয়ের নাম্বার আছে, সো সিআর থেকে তোমরা নাম্বারটা নিতে পারবা। এইটুকুই তাইলে আমরা হচ্ছে আজকে শেষ করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ।